نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। গতদিন আমি জানি না ভুল করলাম কিনা, আপনাদেরকে ভুল আইডিয়া দিলাম কিনা আমি জানি না। গতদিন একটা পয়েন্ট ওয়াইজ একটা পড়ছিলাম আমি, ওইটা অ্যাকচুয়ালি ছিল সাইদ হাওয়া আর কি, সাইদ বিন দ্বীপ যে যার কথা বলতেছিলাম আমরা, তার ছিল। আমি কি সুফি মুস্তাফা বলছি কিনা আমি শিওর না। সাইদ ইবন মোহাম্মদ দ্বীপ হাওয়া, হ্যাঁ এটা তাহলে আমি ভুল বলছি। সুফি মুস্তাফার প্যারাগ্রাফটা হচ্ছে পরের প্যারাগ্রাফটা তার, তো ওইটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। ওইটাও একই ধরনের ব্যাপার। এটা ছিল ইসের এই আসলে ধরা, মানে ও বোধ করছিল, হয়তো অনেক সময় আমারটা পয়সা না থাকলে যায় না, মেয়াদ না থাকে। সো ওনারটাও একই ধরনের কথা। ইসের পয়েন্ট গুলো ছিল সাইদ বিন হাওয়া। আমরা কি নিয়ে পড়তেছি, যাদের আইডিয়া নাই তাদেরকে বলতেছি যে আমরা বইটা তো আগে বলছি, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, তার ভিতরে আমরা অনেক দূর আগে গেছি। এখন যেটা পড়তেছি যে জামাত শব্দটা বা আল জামা বা জামার কথাটা বলে এটাকে কেন্দ্র করে যে এক্সট্রিমিজমের সূচনা হয়, সেগুলোতে আমরা জামাতের ডেফিনিশন পড়ছি। দুই ধরনের কথা আসছে। একটা হচ্ছে জামার কথাটা যখন বলবো আমরা দুইটা জিনিস মিন করতে পারি। একটা হচ্ছে যে স্ট্রাকচারাল জামা, একজন আমিরের, বিশ্ব আমিরের আন্ডারে সমস্ত মুসলিম উম্মা একত্রিত, এটা হচ্ছে স্ট্রাকচারাল জামা। আরেকটা জিনিস হচ্ছে যে মেথোডোলজিক্যাল জামা, সেটা হচ্ছে যে যারা এটা আল্লাহ রসুল এবং তার সাহাবীদের মেথোডোলজি ফলো করে, তারা দুনিয়ার যে কোনো জায়গায় হোক, দুইজন হোক, একজন হোক, চারজন হোক, যেখানেই আছে তারা সবাই জামার উপর আছে বা আল জামার সাথে আছে বা আল জামার পদ্ধতির উপর আছে। তবে এটা কমপ্লিট জামা না, কমপ্লিট জামা হবে যেদিন ঈশের আন্ডারে আমরা একজন আমিরের আন্ডারে একতাবদ্ধ হবে মুসলিম উম্মাহ, সেটা এইটুকু আমরা পড়ছি। এবং তারপরে আমরা দেখতেছি যে এটাকে কেন্দ্র করে যে সমস্ত এক্সট্রিমিজম গুলা তৈরি হয়, সেগুলা সাধারণত যারা এগুলা প্রপাগেট করেন, তারা প্রথমে আপনার ডিফাইন করবেন, মানে জামার বা আল জামা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন যে এই একটাই জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে, সেই জামার চরিত্র বা সেই জামার আপনার গুলা মানে বৈশিষ্ট্যগুলাকে ডিফাইন করেন। এবং ডিফাইন করে পরে যেটা করেন যে নিজের উপরে সেটাকে সুপার ইম্পোজ করেন, নিজের জামাত বা নিজের গ্রুপের উপরে। এবং তারপরে আস্তে আস্তে মানে এক্সট্রিমিজমের দিকে যারা যান, ফর এক্সাম্পল জামাতে ইসলাম হয়তো বলবে না যে আপনি কাফের জামাতে জয়েন না করলে, হয়তো বলবে না এই কথা, বাংলাদেশ জামাত ইসলাম এই কথা বলবে না, কিন্তু ওই সমস্ত ওই এক্সট্রিমিস্ট গ্রুপগুলো এই কথা বলবে। মানে একসময় দেখা যাবে যে এইটাই হচ্ছে যে জামাত, আর এর বাইরে যারা আছে সবাই কাফের। তো এরকম করতে গিয়ে যেটা হচ্ছে যে তখনও এবং এখনো মানে যেটা আমরা বলছি যে তখনকার খারেজি এবং এখনকার এক্সট্রিমিস্টদেরও একটা টেন্ডেন্সি হচ্ছে দুইটা মানে ক্যারেক্টারিস্টিক, বড় দুইটা ক্যারেক্টারিস্টিক। একটা হচ্ছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, দুই নম্বরটা হচ্ছে মুসলমানকে কাফের বলে ব্যান করা। এটা চলে আসতেছে। এবং এটা আমরা দেখলাম যে এখানেও ওনারা এই ডিফেন্ড করতে গিয়ে এই দুইজন, যাদের কথা, একজন সিরিয়ার মুসলিম ব্রাদারহুডের লিডার, আরেকজন ইজিপ্টের তাকফির বা হিজরা, যারা আপনারা জানেন মানে মানে খুব হার্ডকোর এক্সট্রিমিস্ট দল ছিল, মানে হার্ডেস্ট, মানে গত 200 বছরে তাদের চেয়ে এক্সট্রিম আর কারো পজিশন ছিল বলে আমার জানা নাই। তো তারাও আপনার এইটা প্রপাগেট করছেন। তো গতদিন আমি পয়েন্ট ওয়াইজ কথাই পড়ছিলাম, সেগুলো অ্যাকচুয়ালি ছিল ওই সাইদ হাওয়া, যিনি ইজিপশিয়ান মুসলিম ব্রাদারহুডের, তার ছিল। আমি যদি সুফির কথা বলে থাকি তাহলে আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন আপনারা। ওই পয়েন্টগুলো আরেকবার একটু আমি পড়বো, পয়েন্ট ওয়াইজ যেগুলো পড়ছিলাম। বলছে যে জামা ক্যারিজ ইসলাম উইদাউট এনি ফিয়ার অর রিজার্ভেশন, কোনো ভয় এবং কোনো কিছু ধরে রাখে না বা কোনো কিছু লুকায় না, এইভাবে ইসলামকে প্রপাগেট করে বা ইসলামকে প্রচার করে। দুই নম্বর হচ্ছে যে ইট হ্যাজ অ্যাপিয়ার্ড নাও ইন দ্য ম্যানার অফ দ্য অনলি ট্রুথ that has been recognized throughout history and that is exemplified in the Ahlus Sunnah Jama. মানে যাই হোক, এগুলা হচ্ছে জেনারেল কথা। জামা that is able to present the form of truth which can gather together Muslims, মানে জামা হচ্ছে সেইটা যেটা এমন ভাবে সত্যটাকে প্রকাশ করবে, যে সত্য প্রকাশ করার পরে মুসলমানদের একত্রিত করতে পারবে তার আন্ডারে। তারপরে বলতেছেন যে প্র্যাকটিক্যাল স্ফিয়ার অফ লাইফে ইসলামিক গোল ফুলফিল করার জন্য তারা এগিয়ে যায়।
তারপরে বলতেছেন যে জামাত যেটা হবে বা জামাত যেটা সেটা attempts to rescue the Muslims from their diseases which had led to their disgrace and loss of honor. জামাত কি করবে? মুসলমানদেরকে তাদের যে রোগ আছে মানে অন্তরের রোগ বা তাদের ভিতরে যে ইসলাম বিরোধী যে ডিজিজ গুলো আছে সেগুলো থেকে উদ্ধার করবে এবং ডিসগ্রেস এবং লস অফ অনার থেকে মুক্ত করবে। এই সব কথাগুলো কিন্তু সত্যি, কিন্তু টুইস্টিংটা আসবে যখন উনি বলবেন যে আমার গ্রুপই হচ্ছে সেটা এবং এটা ছাড়া বাইরে আর কোনো গ্রুপ নাই, মানে বাইরে আর কোনো সত্য নাই বা বাইরে আর কেউ মুসলমান নাই। ওইখানে টুইস্টিংটা, এই কথাগুলো কিন্তু সত্যি। তারপর বলছে জামাত হচ্ছেন এমন একটা জামাত হচ্ছে সেই সমষ্টি that fills everyone of its member with the lofty attributes of the party of Allah, love for Allah, আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিলিভারদের প্রতি ভালোবাসা, ডিসবিলিভারদের এগেইনস্টে এই সমস্ত জিনিসগুলো, এবং লয়ালিটি বা আনুগত্য হবে পিওরলি আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এটাও ঠিক আছে। The Jama'ah's members do not forget their brotherhood, তারা নিজেদের ভিতর ভ্রাতৃত্ববোধ থাকবে, তারা একে অপরকে হাসি ঠাট্টা বিদ্রোহে দিয়ে ছোট করবে না এবং তারা অ্যারোগেন্ট হবে না, মানে দুর্বিনীত হবে না। এই সব কথাগুলো ঠিক, কিন্তু যখন আসতেছে যখন ওই যে নিজের উপরে করতেছেন, মানে নিজেকে ছাড়া বাকি সবাইকে ভুল মনে করছেন, ওইখানে সমস্যা। In the following pages the author concludes two matters. Those qualities must be found in the Jama'ah of the Muslims. Two, those characteristics are found in one particular group, the Muslim Brotherhood. এই কথাগুলো সাইদ হাওয়া ইজিপশিয়ান সিরিয়ান মুসলিম ব্রাদারহুডের লিডার ছিলেন। এই কথাগুলো বলে উনি তারপরে কি বলতেছেন যে এই কোয়ালিটিগুলো যার ভিতর পাওয়া যাবে সেটাই হচ্ছে জামাতুল মুসলিমিন। আচ্ছা, আকরাম ভাই ওইদিন বলতেছিলেন যে এটা নিয়েও ফিতনা আছে, জামাতুল মুসলিমিন বলবেন না জামাতুল মুসলিমিন বলবেন। যারা আরবি পড়ছেন এখানে আরবি কদ্দুর, ওই আসিফ মাহমুদ বলতে পারবেন নাকি জামাতুল মুসলিমিন আর জামাতুল মুসলিমের ভিতর তফাৎ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন জামাতুল মুসলিমিন, আবার অন্যত্র আছে জামাতুল মুসলিমিন। এইটা নিয়েও ঝগড়াঝাটি আছে যে কি ডাকতে হবে। এটা নাসাব, যখন আপনি বলবেন যে ফর এক্সাম্পল আই স জামাতাল মুসলিমিন হবে, তখন জামাতুন হবে না, জামাত ওইটা তখন নাসব হয়ে যাবে। আপনি জানেন, যেমন ধরেন আব্দুল্লাহ শব্দটা আব্দুল্লাহ হয়, আব্দাল্লাহ হয়, জানেন তো? এটা ডিপেন্ডিং অন কিভাবে ইউজ করলেন। সো জামাতাল মুসলিমিনও একই ব্যাপার, জামাতুল মুসলিমিন হবে, জামাতাল মুসলিমিন হবে ক্ষেত্র বিশেষে। তো ওইটা যখন নসব দিয়া ধরেন কাউরে যদি ওইভাবে ডাকেন বা বলেন তখন জামাতাল মুসলিমিন হবে। আবার এমনি যদি বলেন, যে কোনো সময় এমনি আমরা কি বলি? আব্দুল্লাহ বলি না? এমনি কিন্তু আমরা আব্দুল্লাহ বলি, কিন্তু আমরা যদি বলি ইয়া তখন বলবো ইয়া আব্দুল্লাহ। আর আমরা যদি বলি আবু বাপ তাহলে কি বলবো? আবু আব্দুল্লাহ বলবো, তখন চেঞ্জ হয়ে যাবে না? তো এইটাও জ্ঞান নাই যাদের, তারা ওইটা প্রতিষ্ঠা করে তারা এটা ঝগড়া করে। জামাতাল মুসলিমিন বলবে না জামাতুল মুসলিমিন বলবে, ঝগড়া আছে, বিরাট ঝগড়া। একদল আরেক দলের মানে বাতিল টাতিল বলে ফেলে। সেটা মনে হইলো বললাম, আকরাম ভাই দিন বলতেছিলেন বাংলাদেশে আছে, মানে এই ঝগড়া জাতির আর কি। তো এক নম্বর হচ্ছে those qualities must be found in Jamaat of the Muslims, জামাতুল মুসলিমিন যেটা। এবং ব্লগে এক লোক আমার সাথে তর্ক করতেছে, সে মানে জামাতুল মুসলিমুন বলতেছে। আমি বললাম যে আপনি আগে তো নামটা শিখে আসেন, জামাতুল যখন বলবেন তখন এটা মুসলিমিন হবে, এটাও গ্রামারের ব্যাপার। জামাতুল বললে কোনোদিন মুসলিমুন থাকবে না, মুসলিমিন হবে, এটা হচ্ছে গ্রামারের ব্যাপার। আপনি আগে শিখে আসেন নামটা, তারপর আমার সাথে তর্ক করে। আগে তর্ক করতেছিল একটা ই নিয়ে। যাই হোক, 2 নম্বর হচ্ছে those characteristics are found in one particular group, the Muslim Brotherhood. এটা ওই অথর বলতেছেন। এখন আজকে আমরা সুফি মুস্তাফাটা দেখবো। গতদিন বোধহয় আমরা এখানে শেষ করছিলাম, তাই না? মোটামুটি ভাবে এই পয়েন্টগুলোতে শেষ করছিলাম। এখানে সুফি মুস্তাফা বলছেন, সুফি মুস্তাফা কাদের? আমরা আগে বলছি তাকফির বা হিজরা বা ইজিপশিয়ান জামাতুল মুসলিমিন, যার মানে অলমোস্ট সবাই এক্সটিংক্ট হয়ে গেছেন বলা যায়। হয়তো 2-4 জন আছেন, যেমন মোহাম্মদ আতা, যে ওই সেপ্টেম্বর 11-এর 19 জনের একজন লিডার যে আর কি। মোহাম্মদ আতা ছিল না একটা নাম, দাড়িবিহীন একটা যুবক, উনি ছিলেন তাকফির বা হিজরা মেম্বার। এটা বলা হয় আর কি, আমি জানি না হাউ ফার ইটস ট্রু। ইচ অফ দিস ক্লেমস দ্যাট ইট ইজ আপ, এই বলতেছেন সুফি মুস্তাফা বলতেছেন, তাকফির বা হিজরা লিডার, উনি বলতেছেন যে
After presenting the hadith about this nation dividing into sects, Sufi Mustafa stated, তারপরে ওই হাদিসগুলো আপনি জানেন যে কয়েকটা হাদিসের সমন্বয়ে একটা স্টেটমেন্ট আসে। সেই হাদিসগুলো কি একটা হলো যে 73 ফেরকায় বিভক্ত হবে আমার জাতি বা আমার নেশন বা আমার উম্মাহ, এবং তার ভিতরে একটা সঠিক পদে থাকবে, বাকি 72টা। তারপরে আসে যে একটা জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে। তারপরে আছে যে এই বাঁকা দাগ এবং সোজা দাগের হাদিসটা আছে, যে সোজা দাগেরটা হচ্ছে আমি এবং আমার সাহাবীরা যার উপর, বাকিগুলোর উপর একটা করে শয়তান। এই ধরনের অনেক হাদিসের সমন্বয় যে মানে জিস্ট যেটা, সেটা হচ্ছে যে মুসলিম উম্মাহ অনেক ফেরকায় বিভক্ত হবে, তার ভিতরে একটা সঠিক হবে, একটা নাজাত প্রাপ্ত হবে, একটা ভিক্টোরিয়াস হবে। ভিক্টোরিয়াস মানে যে তারা ওই যুদ্ধ কইরা সবসময় ভিক্টোরিয়াস থাকবে এই কথা না। ভিক্টোরিয়াস মানে তাদেরকে ডেভিয়েট করা যাবে না, তাদেরকে করাপ্ট করা যাবে না, তাদেরকে নিশ্চিহ্ন করা যাবে না বা ইত্যাদি, মানে এটা জারি থাকবে এই জিনিসটা, সোজা কথা। এই হাদিসগুলার সম্বন্ধে আলোচনা করে তারপর উনি বলতেছেন সুফি মুস্তাফা, each of these sects claim that it is upon the truth or that it is the Islamic Jamaat. সত্যি কথা এটা, মানে ওই ধরনের এইগুলো। আজকে আপনি চরমনাইকে বলেন, ওয়ালাইকুম সালাম, চরমনাই বলবে যে সেই ঠিক, বলে না? আজকে বোধহয় কি একটা আছে ওদের, না বড় সড়ো কি জানি একটা আছে, কি মহাসমাবেশ। আচ্ছা, ওরাকে বলেন ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বোধহয় বা কিছু ঈশা না, এরকম কিছু নাম। আচ্ছা বসেন, এইদিকে চলে আসেন, এত বড় খালি জায়গা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এরা এদেরকে জিজ্ঞেস করে, আমরাই ঠিক, জামাত ইসলাম আমরাই ঠিক, হিজবুত তাহরির আমরাই ঠিক, সবাই ঠিক। এই কথাটাই উনি বলতেছেন, each of these sects claim that it is upon the truth or that is the Islamic Jamaat. In general, this could never be true unless truth and falsehood are one and the same. এই কথাটা ঠিক, কিন্তু মানে সবকটাই হইতে গেলে কি হইতে হবে? ট্রুথ এবং ফলসহুড সমান হইতে হবে, সবকটা যদি জামাত হয়, আর নাহলে তো সত্যি হওয়ার কথা না। ঠিক না কথাটা? সবাই এত ডিফারেন্স মতের ভিতরে, তারপরে সবাই যদি হইতে হয় তাহলে কি হবে? ট্রুথ এবং ফলসহুড এক হইতে হয়, তা হওয়া সম্ভব না। তো উনি বলতেছে, at the same time who can deny that the Jamaat of Islam will also make the same claim and that it is possible for it to be in existence today. বলছেন কে এটা অস্বীকার করতে পারবে যে জামাতুল মুসলিমিন যেটা হবে বা সত্যিকার যারা ওই আল জামা হবে, তারাও তো একই কথা বলবে, এবং এইটাকে অস্বীকার করতে পারবে যে তারা আজকে এক্সিস্টেন্সে থাকবে, কারণ আল্লাহ রাসূল বলছেন তারা সবসময় এক্সিস্টেন্সে থাকবে। তারপরে বলতেছেন, হু ক্যান ডিনাই, কে অস্বীকার করতে পারবে, দ্যাট ইটস লাইট উইল নট বি এক্সটিংগুইশ, এটার আলোকে নিভায় ফেলা যাবে না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত তারা থাকবে। And that its proof cannot be falsified based on evidence that it is obligatory to adhere to that group and adhere to its leader. এটাকে অস্বীকার করবে যে ওই গ্রুপের সাথে যদি আমরা বুঝি যে এটাই জামাত, তার সাথে আমরা লেগে থাকবো এবং তার লিডারের আনুগত্য করব, এটাকে অস্বীকার করবে। বলতেছেন, the one who leads that group is committing unbelief. যে ওই গ্রুপ ছেড়ে আস্তে আস্তে লাইনে আসতেছেন, যে ওই গ্রুপ ছেড়ে যাবে, এরপরে বলবেন যে এটাই সেই গ্রুপ আছে, ওনার লাইনে আসতেছেন। এই কথাগুলো কিন্তু ঠিক। আপনি যদি রেকগনাইজ করেন যে এটা আল জামা বা এটা দি জামাত, এবং তারপরে যদি আপনি তাকে ছেড়ে দেন, বা এরকম যদি জামাত হয়, আজকে যদি থাকে বিশ্ব আমির, এগুলো কতগুলো কন্ডিশন আছে আপনারা জানেন, কোন কোন কন্ডিশন ফুলফিল করে সে আমির হবে, কারা তাকে আমির বলবে, কিভাবে আমির হবেন। এগুলো সেলিম মর্গানের একটা লেখা আমরা আগে গ্রুপে দিচ্ছি, বা লেকচার আছে একটা, দুইটা লেকচার, ইনফ্যাক্ট দুইটা লেকচার থেকে আমরা একটা লেখাটা উদ্ধার করছি আর কি। তো সেখানে আছে যেমন কন্ডিশন গুলা কি কি। তখন বলতেছেন যে, and that Allah has established a clear proof against the falsehood that all the others are upon, and that Messenger of Allah sallallahu alaihi wasallam made it clear by evidence that one must separate from them and affirm the belief of those among them. মানে যারা অত গ্রুপ, মানে এর মানে যত ফলস গ্রুপ আছে এগুলা থেকে আপনারা বা আমরা নিজেদেরকে বাঁচায় রাখবো, এবং যেটা সত্যিকার সেটার সাথে and affirm the disbelief of them, এবং ওইগুলোর কুফরকে আমরা করব, মানে রেকগনাইজ করব। The Jama is what Muhammad sallallahu alaihi wasallam and Jama is what Muhammad and what his companions were upon. এই কথা ঠিক। এই কথাগুলো কিন্তু ভুল না। ভুলটা আসবে যখন উনি বলবেন যে আমারটাই সেই দল আর এর বাইরে যারা আছে তারাই।
সেটা বলার মতো অথরিটি, যোগ্যতা বা ভ্যালিডিটি কারো ছিল না বা নাই। যদি থাকে কারো, তাহলে কথাগুলো ঠিক। এখন পর্যন্ত সেটা বলার মতো, কারণ এই যে ধরেন জাস্ট ফর এক্সাম্পল জামাত ইসলামের কথা ধরেন, কত ভুল আছে না তাদের মেথোডোলজিতে। আমি তো তাকে আমির মানি না, আমি তাদেরকে আমির মানি না, বা আমি তাকে আল জামা মনে করি না, আমি তার লিডারকেই মনে করি না। বা এই দেশের আলেমরা কি একমত নাকি, বা বিদেশি আলেমরা কি একমত? মানে ধরেন সৌদি আরবের আলেমরা কি মনে করেন নাকি যে গোলাম আজম অথবা মওদুদি হচ্ছে আল জামার আমির? কেউ মনে করেন। সুতরাং এই ক্লেমটা মিনিংলেস, যে আমার বাইরে যারা আছে তারাই ভ্রান্ত, এই ক্লেমটা করতে পারবে না। এই কথাই আসতেছে আর কি, অন্যদের বেলায় সেম কথা আসতেছে। তারপরে বলতেছেন এই শেষের দিকে গেল, আমি আর পড়লাম না, লাস্ট লাইনটা পড়তেছি শুধু, যে জাস্ট ওয়ান ডাজ নট ফেল টু রেকগনাইজ দেয়ার ভার্চু and the difference between them and those who oppose them. মানে যারা সুবিচার করে বা যারা সত্য দেখতে পারে, তারা এটা মিস করবে না, বা তারা এটা রেকগনাইজ করতে মিস করবে না, যে ডিফারেন্সটা দেখতে, যে এরা সত্য এবং এরা মিথ্যা। It is a must that this difference be like the difference between the true prophet and Musailama Kazzab. এই দুজনের ভিতরে যেরকম তফাৎ ছিল, এইরকম তফাৎ থাকবে। এই পুরো একটা লেন্দি প্যাসেজ উনি বলেন, মাঝখানে আমি কিছু বাদ দিয়ে গেছি। ঠিক আছে, মোটামুটি ভাবে কথাগুলো ঠিক আছে। It is understood from their speech throughout their words that what they mean by this Jama, which is the Jama of truth, is their Jama or group only. এখানেই সমস্যা। সমস্ত স্পিচ, সমস্ত কথাবার্তার পরে যেটা বলতেছেন যে তারাই হচ্ছেন একমাত্রই, এই জন্য তারা তাদের দল ছেড়ে গেলে কাউকে হত্যা করতেন এবং তাদের বাইরে সবাইকে কাফের মনে করতেন। শুরু হয়েছিল পয়লা রুলার দিয়া, ইজিপ্টের রুলার। তারপরে যে সমস্ত আলেম ওলামারা ওইসব রুলারদের তাকফির না করেন তারা, তারপরে যে সমস্ত মানুষ তাদের ফলো করে তারা, শেষ পর্যন্ত দাঁড়িয়ে পুরা জনগোষ্ঠী, আদার দেন তাদের হ্যান্ডফুল, হয়তো 1% না, 1% না, অনেক ছোট আরো। তারপরে বলতেছেন the second approach they take is the using the Sharia text concerning Jama as evidence. শরিয়া টেক্সট বলতে সত্যি কথা জামাত নিয়ে, যে আপনার অব্লিগেশন আছে তাদেরকে ফলো করবেন। আজকেও যদি আপনি এখানে যদি ঢাকা শহরে যদি ফর এক্সাম্পল 10 জন মানুষকে আপনি চিনেন যারা সঠিক মেথডোলজির উপর চলতেছে, আপনি তো তাদের সাথে জুড়বেন, অবশ্যই জুড়বেন। ফর এক্সাম্পল সাইফুল্লাহ ভাইদের একটা আছে, ওই যে কি কি আর, তো ওইটার প্রত্যেকটা জিনিস আমরা কেন গ্রুপে পাঠাই? আমরা মনে করি তারা ঠিক কাজটা করতেছেন, তারা সত্য কাজ করতেছেন, তারা আমরা আলাদা কাজ করি, বাট তাদের সমস্ত কাজগুলোকে আমরা রেকগনাইজ করি এবং ওটাতে সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করি। এই যে হজের এইবারে যে কাফেলাটা করতে যাইতেছেন, এটা হিজ আইডিয়া, বাট আইসিটি কেন আঞ্জাম দিচ্ছে? বিকজ আমি মনে করি আইডিয়াটা সত্যি, ঠিক, সহি, আহলে সুন্নাত জামার মেথোডোলজির সাথে যায়, বা ওই লাইনের উপর আছে, বা ওই লাইনের শিক্ষাগুলো মানুষ লাভ করবে তাদের সাথে যদি তারা হজে যায়, সেই জন্য আমরা জুড়ে গেছি। এইভাবে আপনি যে কোনো জায়গায় যে কোনো সত্যের সাথে জুড়বেন, আপনি এটাই সঠিক, এটাই হওয়া উচিত। টিল দেয়ার ইজ মানে একজন লিডার, হ্যাঁ, তখন হচ্ছে যে সবাই তার আন্ডারে স্ট্রাকচারাল জামাতে আমরা যাব, যদি কখনো হয়। কিন্তু না হইলে এই মেথোডোলজি আমরা কাজ করতে থাকবো। কিন্তু তারা সেটা করে নাই, তারা তাদের লিডারকে দি লিডার আর আমির করে তার বায়াত বা তার আন্ডারে তার প্রতি আনুগত্যটাকে অব্লিগেটরি মনে করছে। আলোচনা যাওয়া মনে করে যে ইসের বাইরে আল জামাতের আমির ছাড়া, যদি আল জামাত প্রতিষ্ঠিত না থাকে, এই আমির ছাড়া যে কারো কাছে বায়াতকে যদি আপনি অব্লিগেটরি মনে করেন, ইটসেলফ একটা ইনোভেশন, বিরাট। আপনি দেখবেন সালে আল ফৌজানের আছে, ইসলাম কি ওয়েতে কোশ্চেন আনসার আছে, যে কেউ যদি মনে করে যে বায়াত নিতেই হবে, এটা বিরাট, আল জামাতের ইচ্ছা। যাই হোক, ফর এক্সাম্পল তারপরে বলতেছেন তারা কি কোট করে, এই আগের হাদিসের এই অংশটুকু কোট করবে, the one who separates handspan from the community and then die not accept the death of the days of ignorance. এইটাই করবে, যে বিগত পরিমাণ সরে গেল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। ট্রু, এই হাদিস ট্রু, বাট এই হাদিস ট্রু হচ্ছে স্ট্রাকচারাল জামার উপর, মানে ওইরকম আমির থাকলে। তার ছাড়া আপনার থেকে আমি জামাত ইসলামে জয়েন করলাম না দেখে আপনি আমার বলবেন যে আমি জাহিলিয়াতের মৃত্যু হইল, এটা কিন্তু পারেন না বল। কিন্তু আমি যখন তাদের সাথে উঠছি বসছি, জ্ঞানে হোক, সজ্ঞানে হোক, অজ্ঞানে হোক, তারা এই হাদিসটা কোট করে এইটাই মিন করাইতে চাইছেন
যে আপনি যে একলা একলা চলতেছেন আপনার জাহিলিয়াতের মৃত্যু মরুল্লেছেন, মানে এটা বলেন নাই যে ওইভাবে একদম স্পেল করে বলেন যে আমার এখানে না হইলেই কিন্তু আমার জাহিলিয়াতের মৃত্যু, কিন্তু আসলে কি তাই নাকি? হুযায়ফা বিন ইয়ামানের আর অন্য হাদিসে দেখছি না গাছের শিকড় আঁকড়ায় ধরবা, কোন গ্রুপে জয়েন করবা না। তো সাহাবীকে আল্লাহ রাসূল তাহলে কি বলে গেলেন? ওনার জাহিলিয়াতের মৃত্যু বলে গেলেন? তা তো বলেন নাই। সাহাবীকে বললেন যে যখন গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে ফিতনা শুরু হবে কোন গ্রুপে থাকবা না, ওইগুলার না থেকে গাছের শিকড় আঁকড়ায় ধরবা, মানে মেথোডোলজিতে ধরে রাখবা, নিজের দিন ইমান ধরে রাখবা, এবং দ্যাট ইজ দ্য ওয়ে। তখন আরো একটা হাদিসই করেন দুইটাই, whoever separates from the community the amount of a handspan, ওই যে বিগত ওইটা একই রকম আরেকটা হাদিস, আরেকটা ল্যাঙ্গুয়েজ, আরেকটা টেক্সট, has verily taken off the tie of Islam from his neck, তার ইসলামের টাই মানে ইসলামের যে বন্ধন আছে সেটাকে সে খুলে ফেলছে। এরপরে বলতেছেন যে সুফি মুস্তাফা বলছেন এইটাকে এই হাদিসটাকে ই করে হুযায়ফা বিন ইয়ামান এর হাদিস বলতেছেন the people used to ask prophet, ওই হাদিসটাকে বর্ণনা করতেছে, আমি পড়লাম না এটা। if you encounter that time, the time which by definition we are currently in, Allah willing, adhere to the Muslim Jama and their leader, তুমি যদি ওই সময়টা পাও, বইলা সুফি মুস্তাফা বলতেছেন যে সময়ের ভিতরে আমরা এখন আসি সেটাই হচ্ছে ওই সময়। বইলা বলতেছেন যে আল্লাহ রাসূল হুযায়ফাকে কি বলছেন যে adhere to the Muslim Jama and their leader, এটা একটা ফেজ কিন্তু একসময় বলছেন। তারপরে বলছেন যে হোয়াট হ্যাপেন্স যখন কেউ থাকবে না, এই হাদিসের আরো পড়ছেন আমরা এখানে শেষ অংশটা, এটা একসময় বলছেন যে ফিতনা শুরু হবে তখন কি করবে, মুসলিম জামাতের সাথে লেগে থাকো। ফর এক্সাম্পল আলী রাদিয়াল্লাহু সময় যেটা হয়েছে, আলী রাদিয়াল্লাহুর সাথে খাওয়ারিজদের যুদ্ধ হচ্ছে বা মারপিট লাগছে, সাহাবীরা কি করছেন, মেইনস্ট্রিম সাহাবীরা সবাই জামাত এবং তার লিডারের সাথে ছিলেন, ওই দলে যান না, এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখনকার বেলায় কিন্তু ওইটা অ্যাপ্লিকেবল না। It is well known that it is সর্বজন বিদিত, what he meant by those words is that his group is the Jama. সুফি মুস্তাফা কি বলছে এখানে, বলতেছে ওইটুকু পর্যন্ত আয়েশা বলতেছে, মানে ওইটুকু উদ্ধৃতি দিচ্ছেন উনি। তারপরে সবাই জানে যে উনি কি বলছেন যে তার গ্রুপ এবং হচ্ছে জামা অব দ্য মুসলিমস, জামাতুল মুসলিমিন নামও ছিল, তারা ওই নামটাই প্রথমেই তারা ওই নামটাই করে, যারা এক্সট্রিমিস্ট গ্রুপ গুলা দেখবেন প্রথমে ওই নামটা ই করে, মানে নামের ভিতরে একটা ই নেয়। কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে যে আমরা সবাই আগেও আমি বলছি যে আমরা সবাই মুসলিম এবং ইনশাআল্লাহ একদিন আমরা সবাই জামাতুল মুসলিমিনই হব, কিন্তু এখন আপনাকে জামাতুল মুসলিমিন বলার কোনো মিনিং নাই, কারণ এখন মুসলিম কথাটা শুধু কোনো মিনিং থাকে না। কেন হয় নাই? এই যে ফেরকাগুলা এই ফিতনাগুলা হয়েছে সেই জন্য নাই। আজকে হাফিজ আল আসাদও বা বাশার আল আসাদও হচ্ছে মুসলিম, তাকে আমেরিকা কি মুসলিম হিসেবে ট্রিট করতেছে না? বা তাকে পরিচয় কি দিবেন আপনি? যে কেউ বলবে সে মুসলিম। সিরিয়া একটা মুসলিম দেশ, তার রুলার হচ্ছে মুসলিম এই বাশার আল আসাদ। ইরান একটা মুসলিম দেশ, তার লিডার হচ্ছেন খামেনি। বলবে না এটা? বলবে। এই কথাটা বলা কোনো মানে থাকলো নাকি? মুসলিম ওয়ার্ডটা কোনো মানে থাকলো না। একজন শিয়া, আরেকজন হচ্ছেন আলেওয়ার শিয়া, মানে আলীকে যিনি গড মানেন, সবাইকে আমরা মুসলিম বলতেছি। সুতরাং এখন এই আহলে সুন্নাত জামাত টার্মটা বলার অনেক দরকার আছে, বিকজ এখন অনেক সেক্টের ভিতর এটা একটা পোর্শন, সামান্য একটা ছোট্ট একটা পোর্শন। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আবার মুসলিম জামাত যদি প্রতিষ্ঠিত হয়, আল জামা প্রতিষ্ঠিত হবে একজন লিডারের আন্ডারে, তখন আপনি শুধু ওইটা বলা মানে মানুষ বুঝে নেবে যে আসলে এরাই মুসলিম, বাকিরা হচ্ছে বাতিল ফেরকা বা বাতিল। আলবানি একটা বড় আছে এটার উপর, বাহাস আছে এটার উপর, এইটুকুর উপর। আচ্ছা, এখন বলতেছেন, তারপরে বলতেছেন যে সেই গ্রুপে হি ইজ দ্য লিডার দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডেড দ্যাট ওয়ান শুড ক্লিং টু, এবং নিজেকে উনি মনে করতেছেন সুফি মুস্তাফা যে আমি সেই লিডার যার কথা আল্লাহ রাসূল বলে গেছেন, যার সাথে লেগে থাকতে হবে। সাংঘাতিক ব্যাপার। এইভাবেই কিন্তু সব শেষ হয়। এবং এই মানুষগুলো এই একবিংশ শতাব্দীতে মানুষের ব্রেন গুলো এইভাবে ওয়াস্ট হয়। কোথা থেকে এসে কে বললো? আপনি দেখতেছেন না এই যে হাঁটা বাবার পিছিয়ে যে লোকগুলো হাঁটে, টাই পরা স্যুট পরা লোক হাঁটে। আজকে আমি আমার ওয়াইফে বলতেছিলাম যে ওই 7 নম্বর রোডে দেখি যে কিছু লোক আস্তে আস্তে হাঁটতেছে, 5-6 জন। তা আমি চিন্তা করলাম এদিকে আবার নতুন কোনো জামাত হইলো নাকি। পরে দেখি না, সামনে একজন মহিলা আছে, মহিলা বাবারও তো আছেন, পেপারে আসেন না কি সুফিয়া বেগমের উক্তি, কি মিলে মুক্তি, এসব আর দেখবেন প্রায়, কি মা দরবারে মা,
কামরূপ কামাখ্যার মা কি সব উঠে জানি দেখবেন। আবার দেখবেন সবচেয়ে বামপন্থী পেপার গুলো বেশি বেশি উঠে। আমাদের সময় সবচেয়ে প্রোগ্রেসিভ পেপার ওটা যে সবচেয়ে বাজে অ্যাড গুলো উঠে আর কি, মানে আকাশ থেকে পাড়ার কথাগুলো আর কি, এই মা মার্কা এইগুলো উঠবে দেখবে। অন্তঃশ্বাস শূন্য মানুষ। ইন জেনারেল ওয়ান ক্যান রিফিউট। আপনি চাইলে, আপনি একদিন শুনতে চাইতেছিলেন, মাঝখানে মিস করছেন আপনি কি দিয়ে রিফিউট করতে পারবেন? দ্য ফলোইং পয়েন্টস, এই পয়েন্টগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনি এই ধরনের যে কোনো ক্লেমকে রিফিউট করতে পারবেন। আজও আছে সেই ক্লেম। One must go back to the speech of the lawgiver himself. lawgiver কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার স্পিচে ফিরে যাবেন আপনি। আমরা আগে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা পার্টিকুলার আয়াত কি বোঝাইতে চাইছেন, আল্লাহ রাসূল কি বুঝছেন বা সাহাবীরা কি বুঝছেন বা আল্লাহ রাসূল কি বোঝাই গেছেন সাহাবীদের, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য তাফসীরের মেথোডোলজি হচ্ছে যে আপনি কোরআনের তাফসীর কোরআন দিয়ে, কোরআনের তাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে, কোরআনের তাফসীর সাহাবীদের ঐক্যমত দিয়ে। এই তিনটের সাথে কন্ট্রাডিক্ট করবে মতো কোন তাফসীর ভ্যালিড না। আপনি দেখবেন করে, ফর এক্সাম্পল আমি আগে বলছি অনেকদিন, আল্লাহর পথে বাইর হওয়া, এই কথাটাকে মানুষ এখন তাবলীগের লোটা বদনাম মিন করে। সিম্পল কথা যে সাহাবীরা এটা দিয়ে কি বুঝছেন, আপনি ওইখানে ফিরে গেলে দেখবেন একদম তাবারি 200 বছরের ভিতরে কম্পাইল কোরআনের তাফসীর, মাত্র 200 বছরের ভিতরে, বা আরো আগে যাইতে পারেন, ইবনে আব্বাস বা ছেড়া আছে মুজাহিদ। তারা কি বুঝছেন? তারা বুঝছেন যে জিহাদ এবং হজ, এবং এই দুইটা জিনিস আমিরের আন্ডারে হইতে হবে, এটা বুঝছেন। সুতরাং আপনি আজকে নতুন করে তাফসীর করার উপায় নাই যে আল্লাহর পথে বাইর হওয়া মানে হচ্ছে লোটা বদনা নিয়ে বাইর হওয়া, কারণ আপনি ওই মেথোডোলজির সাথে কন্ট্রাডিক্ট করলেন। আমি বললাম তিনটা জিনিসের সাথে কন্ট্রাডিক্ট করতে পারবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে লগিভার একটা কথা দিয়ে কি বোঝাইতে চাইছেন এইটা আপনাকে প্রথমে বুঝতে হবে। এই যে রব্বুল আল্লাহ বা আরো গ্রুপ আছে না, রব্বুল আল্লাহ গ্রুপ আছে, সে একটা ওই যে ইসলামী সমাজ বলতে চায় যে মানে ইমানের স্টেটমেন্ট হচ্ছে রব্বুল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার আন্ডারস্ট্যান্ডিং 1400 বছর জাম্প করে এখন এসে সেই আন্ডারস্ট্যান্ডিং যা বলতেছে যে এইটা দিয়ে বুঝতে হবে না। আমরা বলবো যে ইমানের স্টেটমেন্ট, এখানে আল্লাহ রাসূলের কাছে একজন মুসলমান হইতে আসলে উনি কি বলছেন, জান্নাতে যাওয়ার ব্যাপারে কি বলছেন, একজন ইসের ভিতরে একজন কাফের আর একজন মুসলিমের ডিফারেন্স কি বলছেন, কি বললে বলছেন ছেড়ে দিও, তাই না? কতগুলা জায়গায় আছে না, খালিদ বিন ওয়ালিদের একটা ইয়ে আছে, তারপরে ওর নাম কি উসামা বিন যায়েদ, কত ঘটনা আছে না, এটা বলছে তুমি মারছো কেন, বলছে ভয় বলছে, ভয় বলছে তুমি বুক ছেড়ে দেখছো নাকি, ভয় বলছে। এইটা হলো ইমানের স্টেটমেন্ট। এখন আপনি 1400 বছর জাম করে এসে বলতেছেন যে আমি তো কোরআনে পড়ি যেখানে বলছে কালু রব্বুল আল্লাহ, তো বলো যে রব্বুল আল্লাহ হচ্ছে না, আমার এই যে টুইস্টিং, এটা হচ্ছে একটাই আপনার মানে আপনি যখন ওয়াচ করতে শুরু করবেন তখন দেখবেন যে কিভাবে তারা টুইস্ট করতেছে। The relevant text on the topic and on similar topics must be brought together to understand from all of them the exact purport, মানে আসল উদ্দেশ্যটা কি সেটার জন্য সবকটাকে একসাথে আনতে হবে বোঝার জন্য। একটাকে আপনি আলাদা করে বললে, ওই যে বললাম আপনার শুনতে তো মনে হবে হ্যাঁ আল্লাহ রাস্তায় বাইরে হয়, আমিও বাড়িতে সেও বাড়িতে, যার জ্ঞান নাই সে খুব ইজিলি এই ট্র্যাপে পড়বে। এই জন্য আরো অনেক আছে, শুধু এইটা না, এই যে নূরের তৈরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের টেক্সট দিয়ে বলে তারা, কিন্তু ওই যে টুইস্টিংটা মানে ওনারা কি বুঝছেন আর আপনি কি বুঝলেন, আমাদের অলওয়েজ ফিরে যেতে হবে যে ওনারা কি বুঝছেন এবং বুঝাইছেন। আল্লাহ যখন বলছেন যে আমিও রাসূলের উপর সালাত পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরা পড়ো, কথাটা ঠিক আছে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলেন নাই আল্লাহ। 1400 বছর জাম করে আপনি এখন বলছেন ইয়া নবী সালাম আলাইকা পড়লে এটা হলো, তা তো হলো না। সাহাবীরা কি বলছেন, সাহাবীরা ইতিমধ্যে জিজ্ঞেস করছেন যে কিভাবে সালাওয়াত আপনার উপর, কিভাবে সালাওয়াত পাঠাবো বা বলবো বা পড়বো, আল্লাহ রাসূল স্পেসিফিক্যালি বলেছেন দরুদ ইব্রাহিমের কথা, বাস শেষ। তো এই মেথোডোলজিটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে আল্লাহ কি বোঝাইতে চাইছেন, রাসূল কি বুঝছেন এবং আমাদেরকে বোঝাইছেন, ওইটার সাথে কন্ট্রাডিক্টরি কোন ইস্যু আমরা যাইতে পারবো। ইবনে তাইমিয়ার একটা ইয়ে আসতেছে কোটেশন, it is necessary that one intend when mentioning a term from Quran and Hadith to mention its matching term, what Allah and His Messenger mean by it. In this way the language of the Quran and Hadith is known. The way of Allah and His Messenger by which He spoke and His servants is the customary manner of speech that is recognized in His words. আপনারা জানেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন, জানেন না? আপনারা যারা একটু অ্যারাবিক পড়ছেন বলছে হয়তো উস্তাদরা
যেমন হার্ফ, কালিমা, এইগুলোর একটা মিনিং ছিল আগে, এখন একটা মিনিং। আমাদের কি ওই মিনিং এ ফিরে যেত। আজকে ইসরায়েলি রেডিও থেকে নেই কোরআন তেলাওয়াত শোনায়, বিকজ আরবরা আছে, কিন্তু ওই আরবরা এই কোরআনিক আরবিক বোঝে না, কোনো সমস্যা নাই। একজন স্কলার বলতেছিলেন যে ইসরায়েলি রেডিও থেকে কোরআনিক আরবিক মানে কোরআন তেলাওয়াত শোনায় তারা, মানে টাইম মাফিক শোনায়। আমাদের শোনায় না, আমাদের শুরু হয় কি দিয়ে এখনো বোধ হয়, আমি জানি না এখন কি রেডিও শুরু হয় কোরআন দিয়ে নাকি সেকুলার হয়ে এটা বাদ দিচ্ছে। রেডিও, বাংলাদেশ রেডিও কেউ শোনেন? বাংলাদেশ বেতার, টিভি দেখেন কেউ? টিভি কি দিয়ে শুরু হয়? কোরআন দিয়ে হয় নাকি এখনো? হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, কোরআন দিয়ে শুরু হলে কোনো সমস্যা নাই, কারণ এই কোরআনের মিনিং কেউ বোঝে না। এই যে আরবিকটা চেঞ্জ হয়ে গেছে, এই কথাটা যদি আমরা না জানি, আজকে আমরা ট্র্যাপে পড়বো। আজকে আপনারা করছে না, ওই যে বলছে না, কি নাম ওর, কোয়ান্টামের কি নাম, বুখারি বলছে কি আল্লাহ তাআলা এটা সূরার নামই রেখে দিয়েছেন রাশি চক্র দিয়া, বুরুজ। এটা হলো বর্তমান মিনিং বুরুজের, আর ওই মিনিং ছিল ডিফারেন্ট, বড় স্টার অথবা কনস্টেলেশন, এটা ছিল মিনিং। সো আপনি এই কারবার করবেন না। আপনি যদি ল গিভার কি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি বোঝাতে চাইছেন, তার রাসূল কি বোঝাতে চাইছেন, ওই রুটে ফিরে যেতে না চান, খাওয়ারিজদের এত এত অ্যাপিলিং ইসে মানে ডাকে সাহাবীরা সব আনমুভ থাকলেন কেন? সাহাবীদের ভিতরে কি রক্ত মাংস ছিল না নাকি? এরাই তো 20 বছর 30 বছর আগে জান দিয়ে দিতে রেডি ছিলেন না, তো দিচ্ছেন যান। ইভেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে তারা প্রাণ দিচ্ছেন, তো খাওয়ারিজদের ডাকে তারা এই রক্ত গরম করা ডাকে সাড়া দিলেন না কেন? বিকজ দে আন্ডারস্টুড দ্য মিনিং, যে আল্লাহ রাসূল কি বলতে চাইছেন এটা তারা জানতেন। তো এবার তো জানেন অফিসিয়ালি গভর্নমেন্ট 55,000 বেড়ে গেছে, ওইটা মাথায় রেখে আপনারা, আর ইনফ্লেশন মাথায় রেখে আপনারা করবেন। নো দ্যাট সাইফুল্লাহ ভাই বা আমার এখানে, আমার আইসিডির এখানে 1 পয়সারও আর্টলি কোনো ইন্টারেস্ট নাই, তবে আলেমকে তারা ফ্রি নিয়ে যাবে, এটা তো আমরা বলছিলাম প্রথমে। মানে গভর্নমেন্টও কিন্তু প্রতি 45 জনের জন্য একজন আলেমকে ফ্রি নেয়, যদি এটা হলো পলিটিক্যাল আর সেক্রেটারির মুখ দেখা ঢুকে আর কি, এটা হলো ডিফারেন্ট স্টোরি, কিন্তু অফিসিয়াল প্রভিশন হচ্ছে এটা। এবং আমি গত 2-3 বছর আগে তত্ত্বাবধায়কের সময় আকরামুজ্জামান বাইরে পাঠাতে চাইছিলাম, কিন্তু উনি বেচারা যেহেতু আহলাদিস ব্যাকগ্রাউন্ডের, এইটা একটা ছুতা ছিল আর কি। আসলে তা না, আসলে এগুলো ওই ফাইলে ঠিক হয় যে কে যাবে আর কি, বুঝছেন না, কার পরিচিত কার আত্মীয় যাবে। কিন্তু গভর্নমেন্ট প্রভিশনটা আছে 40 থেকে 45 জনের জন্য একজন আলেম ফ্রি, মানে গাইড হিসাবে থাকবেন। তো আমাদের এই 48 জনের জন্য একজন আলেমকে করবেন। খুব সম্ভবত সাইফুল্লাহ ভাই নিজেই যাচ্ছেন এবার, কারণ বাকি 2 জন জাকারিয়া ভাই এবং মঞ্জুর আল্লাহ ভাই এলসওয়্যার বোধহয় ওনাদের একটা কমিটমেন্ট আছে। তবে আল্লাহ যদি এই প্রসেসটা চালু রাখেন তাহলে তারা ঘুরে ফিরে যাবেন আর কি, এটা একটা পুল টাইপার হয়ে যাবে এরপর, এবং এই 3 জনই ঘুরে ফিরে প্রত্যেক বছর বা এইভাবে নিয়ে যাবেন। এবং এইরকম একটা সিস্টেম থাকবে যে ওই সময়কার তারবিয়াত এবং যেটা ওই সময়কার যে ট্রেনিং, মানে 30 দিন ধরে যে দার্সগুলো হবে ওইটাতে আর কি আমরা শিরক বিদআত নিয়ে যদি যাইও অন্তত শিরক বিদআত বিহীন ভাবে ফিরে আসতে পারবো, এরকম একটা চেষ্টা করা হবে। আচ্ছা, তো বলতেছেন যে এটা কাস্টমারে রেকগনাইজ করা বললেন, দেন ইফ দেয়ার আর similar terms in the speech of others and the matching terms are many, it is then known that such customs and language is shared in general and not in specific to the messenger of Allah sallallahu alaihi wasallam. যেমন বুরুজ দিয়ে আমি এক্সাম্পল দিলাম। যদি দেখা যায় যে অনেক ধরনের মিনিং আসতেছে, তখন বুঝতে হবে যে এটা আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা আর এটার মিনিং এক না। এই বুরুজ দিয়ে কোরআনের ওয়ার্ড দিয়ে আমি বললাম, এরকম আরো আছে অনেক, এটা একটা আর কি, এরকম আরো অনেক আছে। আপনি যদি ওইটা নেন এখনকার মিনিং আর তখনকার মিনিং, তাহলে আপনি ইউ ক্যান প্রুভ অলমোস্ট এনিথিং। যেমন এই বেটা কি করতেছে, বেটা তো একটা মহাজাদক কি ছিল, আজকের দিনটি কেমন যাবে লিখতো, অ্যাস্ট্রোলজার ছিল, সেটা ওই 5টা মানে ডিফারেন্ট তাগুতের একটা, মানে অনেক ধরনের তাগুত আছে কিন্তু 5টা ওয়েল ডিফারেন্ট তাগুতের একটা, যে নিজেকে ভবিষ্যৎ 10টা বলে ক্লেম করে। এখনো তাই আছে বেসিক্যালি, যে নামটা চেঞ্জ করছে, ফর্মটা চেঞ্জ করছে একটু। তো সে বলতেছে এই চন্দ্রগ্রহ তারা অসুবিধা কি, কোরআনে তো একটা সূরাই ডেভোট করা হয়েছে এইটার পিছনে আর কি। এই জিনিসটা আসবে যখন আপনি আল্লাহ রাসূল কি মিন করছেন এবং কিভাবে করছেন এটা কনসিডার না করবেন তখন। ইনফ্যাক্ট it was the language of his people and it is not allowed, although many do so, to interpret his speech according to any customary usage of speech that came after his time. এক্স্যাক্টলি এই কথাটা আমরা বলতেছি, এটা জায়েজ না যে আপনি এখন আরবিক 2 ছাত্র শিখা
বা অ্যারাবিক না জানো, বাংলাদেশে তাফসীর করতে অ্যারাবিক জানো লাগে না, আসলে লাগে না। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনিল্লাহ, ওটা লাস্ট নাম্বার কি, লাস্ট এটা বলেন এই সূরা। খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর মানে কি? সোজা কথায় হাজার মাস, হাজার হাজার মাস না। বাংলাদেশের একজন বড় মুফাসসির এটাকে হাজার হাজার মাস বলতেছেন, ইমোশনে বলতেছেন অথবা তার মন গড়া দিয়ে বলতে হাজার হাজার মাস না, আল্লাহ হাজার হাজার মাস বলেন। যারা জানেন তারা জানেন 1000 বলছে, 1000 হাজার মাস, হাজার হাজার মাস বলেন। সো এখন তাফসীর করতে আরবি, এই আরবি ল্যাঙ্গুয়েজে জানার দরকার হয় না। আর ওনারা কি বলতেছেন যে এই আরবি ল্যাঙ্গুয়েজ জানা তাফসীর করতে পারবেন না। প্রত্যেকটা শব্দ বা টার্ম আপনি যখন বলবেন আপনাকে জানতে হবে যে আল্লাহ রাসূল এটা কিভাবে বলছেন, এটা কি মিন করছেন সেটা বলছেন, কি মিন করে বলছেন সেটা বলতে হবে। আর নাহলে আপনি উল্টাপাল্টা এখন ইন্টারপ্রেট করবেন যা করতেছেন। এখন তো আমি মানে কোনো ইসে পাই না, মানে কানাডা থেকে এক লোক লেখে, ওনার নাম কি আসান বা এরকম কিছু, ও বলছে শরীয়ত এটা পরবর্তী ইনোভেশন, শরীয়ত বলে কিছু ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনেও বলে নাই আর আল্লাহ রাসূলও বলেন নাই। পরবর্তী টাইমে মানুষ এই যে শরিয়া টরিয়া এগুলা ইনোভেট করছে। শরিয়া ল বলতে কিছু নাই, শরিয়া বলতে কিছু নাই, শরিয়া ল বলতে কিছু। কানাডা থেকে বড় বড় লোক, মানে বড় আতেল, বইটাই আছে ওনারা লেখেন, বাংলায় লেখেন, এরকম কিছু নাই। মজহব ভাষার আছে নাই, কোরআনীয় দেখেন নাই, কোরআনিক ইসলাম, নন কোরআনিক ইসলাম লেখে, সমানে লেখে, সময়ের ব্লগে লেখে, আপনার সোনার বাংলাদেশে লেখে, মজহব ভাষার মোহাম্মদ জামিল ভাষার। And that was not well known in his speech and the speech of his companion, এবং যেটাকে তার স্পিচে বা তার কম্পেনিয়ন মানে তার সাহাবী যাদের, তাদের স্পিচে বোঝা যাইতো না। তার স্পিচেও তার স্পিচে বা তার সাহাবীদের স্পিচে জানা যায় না, ওই রকম মিনিং দিয়ে এটাকে ইন্টারপ্রেট করা যাবে না। এরপরে কি বলতেছেন যে the cause is that they fail to understand the intent and meaning of Allah and his messenger's speech. ইন্টেন্ট এবং মিনিং এটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, এই বইটার শুরুর দিকে আলোচনা করছি ইন্টেন্ট এবং মিনিং নিয়ে। আমার যখন মনে হলো যে এই রাজীবের পাঞ্জাবিটা দেখতে সুন্দর, এটা কিন্তু আমার একটা মানে একটা বোধ প্রথমে, আমি তখন মানুষ হিসাবে বলতেছি, আল্লাহর কথা বলতেছি না, মানুষের কথা বলতেছি। আমি তখন কি করি, আই লুক ফর ওয়ার্ডস, মানে আমি কতগুলো শব্দ, আমার ভোকাবুলারি যদ্দূর দিচ্ছেন আল্লাহ, আমার মেধা যদ্দূর দিচ্ছেন, সেই অনুযায়ী আমি কতগুলো ওয়ার্ড চুজ করি, মনের ভিতরে ওগুলোকে সাজায় বলি যে বাহ ঈশের পাঞ্জাবিটা তো খুব সুন্দর। এখন আমি যা আমার যে বোধ ছিল বা উদ্দেশ্য ছিল বা ইন্টেন্ট ছিল, সেটা আমি এক্সপ্রেস করতে পারলাম কিনা এটা কিন্তু আমার কথা দিয়ে শুধু আপনি বুঝবেন না, ও একদম কমপ্লিটলি আলাদা একটা জিনিস বুঝতে পারে। যে আমার কথার থেকেও বুঝতে পারে যে উনি আমার ঠাট্টা করতেছেন, বুঝতে পারেন না, বাহ ই তো খুব, আমার একটু একটা হাসির জন্য বা একটু কোথায় আমি স্ট্রেস দিলাম এটার জন্য মনে করতে পারে যে আমি ওরে ওরে পুলিং ইজ লেগস আর কি, মানে ওরে আমি ই করতেছি, খোঁচা দিতেছি, বাহ খুব সুন্দর একটা ই পড়ে আসতো। একই কথা জাস্ট আমি সুন্দরের ভিতরে পজটা কোথায় দিলাম এটা কিন্তু অন্য একটা জিনিস বুঝতে পারে। তাইলে আল্লাহ বা আল্লাহ রাসূল একটা জিনিসে কি বোঝাইতে চাইছেন এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট, রাদার দেন ডিপেন্ডিং অন পিওর ল্যাঙ্গুয়েজ। এবং সেটা জানতে হলে কি আমাদেরকে রুটে ফিরে গিয়ে জানতে হবে। আজকে কিন্তু এটা আপনার একটা মনে হতে পারে, আমারটা বললাম না আমি যে আপনার একটা মনে হবে আমারটা মনে হবে, সেটা দিয়ে কিন্তু আমি কিছু ইম্পোজ করে দিতে পারি না। এবং সেটাই এখন হচ্ছে, এই যে বললাম রব্বুন আল্লাহ বললো, একটা দল বললাম, ওনারা বলতেছেন ফেইথের স্টেটমেন্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুন আল্লাহ। আরেকটা গ্রুপ মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই, এটা ইকুইভ্যালেন্ট জিনিস। তাই যদি হইতো আল্লাহ কি ল্যাঙ্গুয়েজে দুর্বল নাকি, কাঁচা নাকি, আল্লাহ তাহলে ইলাহ ইউজ করলেন না, ইলাই এখানে অ্যাপ্লিকেবল শব্দ ছিল, ইলাই একমাত্র শব্দ ছিল ইউজ করা, এই জন্য আল্লাহ এটা ইউজ করছেন। আর কোন শব্দ দিয়ে ওটা রিপ্লেস করা যাবে না। আপনার মন গড়া, আপনার শুনতে ভালো লাগলো বা আপনার মতের সাথে মিললো বলে আপনি এটা রিপ্লেস করে দিবেন, সেটা হবে না। তারপরে বলতেছেন মোস্ট অফ দ্য মিসগাইডেন্স অফ দ্য ইনোভেটর্স ইজ ডিউ টু দিস রিজন। যারা বিদআতি মুক্তাদি যাদের বলি, বা নতুন করে যারা একটা ইজম বা একটা ফর্ম বা একটা তরিকা আবিষ্কার করে, এটা এক্সট্রিম দুই এন্ডে এক্সট্রিম হইতে পারে, একদম সুফি এন্ডে হইতে পারে, খারিজি এন্ডে হইতে পারে, বুঝছেন না।
মুরজিয়া এন্ডে হইতে পারে, খারিজি এন্ডে হইতে পারে, দুই দিকে এক্সট্রিম হইতে পারে। মোস্ট অফ দ্য রিজন মানে এগুলো একই। যেমন ধরেন একটা উদাহরণ দেই আমি, যে একই নাসা পর্যন্ত ইবাদত করতে থাকো, সূরা হিজর 99 নম্বর আয়াত। এটা 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 থেকে একটা দল আছে যারা ইবাদত করা ছেড়ে দেয়, দেওয়ানবাগি, তার একই নাসে আর ইবাদত লাগবে না, তার আর ফরমাল ইবাদতের দরকার নেই। কেন? সে আল্লাহ কি মিন করতে চাইছেন বা আল্লাহ রসুল কি বুঝছেন সেটা সে বদর করে। সে বুঝতেছে যে একই নাসা মানে ভিতরে সার্টেনটি আসা, আমার তো সার্টেনটি আছে, সুতরাং আমার আর দরকার নেই। এবং শুধু তার বলে না, তার মুরিদদের ভিতরে যাদের আছে কারোই দরকার নেই ইবাদত করা। মোস্ট অফ দ্য মিসগাইডেন্স অফ দ্য ইনোভেটর্স ইজ ডিউ টু দিস রিজন। এই কারণেই কিন্তু মিসগাইডেন্স গুলো আসে, পথভ্রষ্টতা আসে, ভুলগুলো আসে। They began to interpret the speech of Allah and His Messenger in a way that they claim it indicated, while in reality it was not so. তারা এমন একটা উপায়, এমন একটা পদ্ধতিতে, এই ভদ্রলোক বলতেছেন যে এইটা দিয়ে এইটা বোঝানো হয়েছে, এইটা বললে সে ইন্টারপ্রেট করতে শুরু করছে আল্লাহর কথা, কিন্তু আসলে এটা মিন করা হয় না বা এটা ইন্ডিকেট করা হয় না। ইন্ডিকেট করা হয়েছে কি, মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকবেন। কারণ মৃত্যু, ফেরেশতা আসলে বা মৃত্যুর সময় সব মানুষ রিয়েলাইজ করবে যে আল্লাহ যা বলছেন এটা সত্য। সব মানুষ রিয়েলাইজ করবে যে এটাই ঠিক। ফেরাউনও করছিল, আপনারা জানেন কোরআনের আয়াত, ফেরাউন বলছিল যে আমি এখন বিশ্বাস করি, আল্লাহ বলছেন যে না, এই সময় তোমার এই বিশ্বাস নেওয়া হবে না, মানে এই বিশ্বাসের তাসদিক যেটা বা এই এফার্মেশন তোমার নেওয়া হবে না। তবে তোমার বডিটাকে আমরা বাঁচায় রাখবো মানুষের নিদর্শনের জন্য, যে মানুষ যেন তোমাকে দেখে শিখতে পারে। কোরআনের আয়াত। এখন আমরা আজকে এখানে একটু করি, আমি ওই গতদিনও নিয়ে আসছিলাম একটা বই, আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে বলছি যে সত্য কথা যদি শয়তানের কাছ থেকে আসে তাহলে সেটা সত্য, এটা বলে নিচ্ছি আমি আগে। আমার আবার হিটলারের সাগরেদ ভাইবেন না, বা হিটলারের মরিদ ভাইবেন না, বা বাইরে গিয়ে করেন না যে নতুন করে আবার এখানে কি নিও নাজি একটা ইট শুরু হয়েছে, এটা বললেন না, কেন আমি সেই জন্য আনি নাই। আমি বলছি যে সত্য কথা শয়তানের থেকে আসলে ওটা আপনার কনসিডারেশন দাবি করে। এই লোক অনেক কিছু বলছে, যেমন একটা কথা বলছে যে সে তো এমন একটা সোসাইটিতে গ্রো করতেছিল, যেই সোসাইটিতে পিওর জার্মান মানুষরা ছিল নিগৃহীত, অ্যাপার্থিয়েড, নিগৃহীত, 2 নম্বর ক্যাটাগরি সিটিজেন। ফার্স্ট ওয়ার্ল্ডের পরে তাদের উপর যে কন্ডিশন গুলো দিছে, ফ্রান্সের ইরা একটা অংশ দখল করে নিছে, দুনিয়াটা আসলে তাদের ভাগাভাগি করে নিছে। এইরকম একটা সোসাইটিতে তারা জন্মগ্রহণ করতেছিল, এবং সেখানে কারা ছিল? জুরা ছিল, সুবিধাবাদী, যারা তাদেরকে যত রকমের পারে এক্সপ্লোর করতেছিল। এখানে কিন্তু চরিত্রগুলো আলাদা, কিন্তু আমাদের সাথে একটা মিল আছে না? আমরা এখন একটা নিগৃহীত সোসাইটিতে বড় হচ্ছি না? আমরা এখন দাঁড়িয়ে রাখলে, নামাজ পড়লে জঙ্গি, 5 ওয়াক্ত নামাজ পড়লে জঙ্গি। আপনি 5 ওয়াক্ত নামাজ কি আপনার স্কিপ করার কোনো উপায় আছে নাকি? আপনি যদি মুসলিম নামমাত্র হয়ে থাকেন, পৃথিবীর সব মুসলিম একসাথে হয়ে ফতোয়া দিলেও তো আপনি স্কিপ করতে পারবেন না যে 5 ওয়াক্ত নামাজ স্কিপ করতে পারি, তাই না? পারেন না তো 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি এখন প্রসপেক্টিভ জঙ্গি হয়ে যাবেন এই দেশে। তাহলে আমরা একটা ওরকম সিচুয়েশনে আছি না? নিজ বাসভূমে, নিজের বাড়িতে নিজেরা অ্যাপার্থিয়েড, মানে সেকেন্ড গ্রেড সিটিজেন এখন। কেন? বিকজ আমরা আল্লাহর কথা শুনতে চাচ্ছি, আর কিছুই না। আমি তো 1000 বছরও দেখি না যে আমার মতো কেউ আর 1000 বছর ধরে যা করতেছি তা করলেও কোনোদিন রিয়েল সেন্সে গভর্নমেন্ট মেশিনারির জন্য থ্রেট হবো। আর 1000 বছর ধরে যদি করে যেতে থাকি যা করতেছিলাম, কোনো প্রশ্নই ওঠে না। তথাপি আমি কেন জঙ্গি? আমি আল্লাহর মতো করে চলতে চেষ্টা করছি, আর কিছুই না। কি করছে? আমি মাঝে মাঝে বলি যে আমি তো কিছুই ত্যাগ করিনি। আমার খাওয়া, আমার এত মোটা বিছনায় শোয়া, আমার এয়ার কন্ডিশন গাড়ি চড়া, কিছুই ত্যাগ করিনি আমি। তারপরেও কি আমি ডেঞ্জারাস হয়ে গেছি? কেন? আমি শুধু বেসিক আল্লাহর কথাগুলো মানতে চাচ্ছি, জাস্ট বেসিক। নামাজ তো এরকম প্রশ্নের আওতায় আসতে না। মানে সাহাবীদের সময় মসজিদে কেউ যদি মিস করতো ওয়াক্তের পর ওয়াক্ত, তারা ধরতেন এর মধ্যে ইমান হারায় গেছে। তারা কিন্তু ওইটা দিয়ে ধরতেন ইমানেরই। মসজিদে আসে না মানে হয়তো সে মুনাফিক হয়ে গেছে। এখন মসজিদে যাওয়া হচ্ছে জঙ্গির চিহ্ন। আপনি চিন্তা করছেন আমরা কোথায় চলে গেছি? সে এরকম একটা জায়গায় বড় হচ্ছিল, এরকম একটা পরিবেশে সে বড় হচ্ছিল। সে একটা খুব দামি কথা বলছে, আসল ব্যাটলফিল্ড হচ্ছে বাচ্চাদের মগজ। এইটা যে দখল করতে পারবে ফিউচার জেনারেশন, তার। আনফর্চুনেটলি আপনাদের জন্য আর 1000 বছরেও দেখি না যে আপনারা দখল করতে পারবেন। 1000 বছর আমি দেখি।
আপনাদের বাচ্চারা এবার গণেশের মূর্তি নিয়ে প্রসেশন করছে। আগে একটু একটু রাগঢাক করতো, এবার আমি লিঙ্ক পাঠিয়েছি, কে কে দেখছেন নাই কেউ? প্রথম ছবিটা গণেশের না, তারপরে দ্বিতীয় আরো ছবি আছে। তো আপনাদের যাই হোক, আমরা এখন আসতেছি সে ডেমোক্রেসি নিয়ে কতগুলো কথা বলছে। আমি তো আমি মানে এটা একটানা পড়তে পারি না, একবার পড়ে মাস 3, 4, 5 বন্ধ ছিল, আবার ধরছি, ধরে যে চ্যাপ্টারটা আছে এটা ডেমোক্রেসি নিয়ে কথা। ওর দু একটা আপনাদের পড়ে শোনাবো, 2-1টা জাস্ট। ডেমোক্রেসি as practiced in Western Europe today, মানে তার সময় 1935 আগের সময়, 1918-19 বা ওই রকমের সময়, বা আরেকটু পরের 18-19 পর থেকে নিয়ে 30-30 মাঝখানের সময়টা, is the forerunner of Marxism. এটা হলো মার্কসিজমের অগ্রবর্তী দল। বাংলাদেশে কারা ডেমোক্রেসি প্রিচ করে? ওরা কিন্তু মার্কসিস্ট, ডিফারেন্ট ফর্মে। সুশীলরা না, সব সুশীলরা প্রিচ করে। আমেরিকায় সবচেয়ে বড় কারা করে? বামপন্থীরা। কিন্তু বামপন্থী যেহেতু হইতে পারে নাই, শুধু ডেমোক্রেসি হচ্ছে তাদের মানে সামনের যারা নম চমস্কি, যারা জানেন, সে প্রিচ করে, লিবারেল ডেমোক্রেট সে। আচ্ছা, ইনফ্যাক্ট দ্য লেটার মানে মার্কসিজম would not be conceivable without the former. ডেমোক্রেসি না থাকলে মার্কসিজমের কোনো এন্ট্রি পয়েন্টই নাই। ডেমোক্রেসি থাকাতেই তো আজকে দিলীপ বড়ুয়া মিনিস্টার হয়েছে, রাশেদ খান মেনন হয়েছে, তাই না? বা এনু হয়েছে। আচ্ছা, ডেমোক্রেসি ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড ইন উইচ মানে মার্কসিস্ট এর পেস্ট, মার্কসিস্টের পোকামাকড় জন্মায়। যাই হোক, এটা উনি ওনার ল্যাঙ্গুয়েজে বলছেন। বাই দ্য ইন্ট্রোডাকশন অফ পার্লামেন্টারিজম, ডেমোক্রেসি প্রডিউসড অ্যান abortion of filth and fire, the creative fire of which, however, seems to have died out. এটা হলো ওনার একটা, এটা অত ইম্পর্টেন্ট না, আমরা পরবর্তীতে যাই। ইফ দ্য পার্লামেন্ট ওয়ার ওয়ার্থলেস, বলতেন যে পার্লামেন্টটা ওয়ার্থলেস। পার্লামেন্টে অ্যাকচুয়ালি কোন ডিনামিক মানুষের দ্বারা কিছু করা সম্ভব না, কারণ আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে মেজরিটি কি ভাবতেছে, মেজরিটি কি মনে করতেছে, এর পরের ভোটটা আমি পাবো কিনা, এর পরের বার আমাকে ইলেক্ট করবে কিনা, না এখনই অনাস্থা আইনা বাইর করে দিবে। তারপরে উনি বলতেছেন দ্য ম্যানিফেস্ট ল্যাক অফ অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ইন দ্য রিপ্রেজেন্টেটিভ বডি। এটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস, যে অ্যাকচুয়ালি কেউ রেসপন্সিবল না, কোন একটা খারাপ কাজ করতেছে তাকে আপনি ধরতে পারবেন না, ইন দ্য নেম অফ সংসদ, ইন দ্য নেম অফ পার্লামেন্ট, তাই না? খারাপ কাজগুলো তো অ্যাকচুয়ালি 1-2 মাথার থেকে আসতেছে, কিন্তু পাশ করতেছে কি, সংসদে পাশ হয়ে যেতেছে। তখন কিন্তু আর আপনার লোকটাকে চিনতেছেন না, যে এই লোকটাকে বা কে, কার মাথার থেকে এই কুটো বুদ্ধিটা বাইর হয়েছে বা কে বাইর করছে। এটা পাশ হয়ে গেল, বাস জনগণের সংসদ, জনগণের মত রিফ্লেক্ট করছে, শেষ। আপনি the parliament passes some acts or decrees which may have the most devastating consequence, yet nobody bears the responsibility for it. কত সুন্দর একটা কথা না? সবচেয়ে ডেভাস্টেটিং ইনফ্লুয়েন্স হবে নেশনের উপর, এরকম একটা জিনিস পাস হয়ে যাবে, কিন্তু কেউ রেসপন্সিবল না। এটা ফেসলেস ক্রাইম আর কি, মানে ক্রাইমটার কোনো ফেস নাই, কে করছে আপনি জানেন না, ইন দ্য নেম অফ যেটা আমি বলি যে কর্পোরেট কালচারে এখন কি বলে, দ্য ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইডেড that your service is no longer required. আপনি জানলেনও না যে ফেসলেস মাস্টার আপনার, মানে কে ডিসাইড করছে। আগের দিন আপনাকে ধরতে পারতেন, এই বেটা আমি কি করছি, আমার যে তুই স্ট্যাক করলি, বা আমি কি করছিলাম এই কোম্পানির জন্য, আমি কত কিছু করছি না, আজকে এটা বলার উপায় নেই, বিকজ দ্য ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইডেড আপনার কাছে যেটা আসবে, that your service is no longer required. ম্যানেজমেন্ট বলতে কারে বোঝায়, আপনি আর খুঁজে পাবেন না কারে, এই এক্স্যাক্টলি একই জিনিস, মানে এটা অন্য ফর্মে। তো বলতেছে nobody can be called to account, কাউকে আপনার ডাইকা জবাব দিয়ে করতে পারবেন। আজকে দেখেন এই দেশ বলে না, ইভেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলছে, ওইখানে তাও দ্বারা প্রেসিডেন্সিয়াল সিস্টেম হওয়াতে মানুষ অনেক সময় আঙ্গুলটা এসের দিকে দেখায়, প্রেসিডেন্টের দিকে দেখায়, রাইটলি ও রংলি সেটা অন্য কথা। কিন্তু আমাদের দেশ, ব্রিটেন, ইন্ডিয়া, যে সমস্ত জিনিসগুলো একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি জানেনও না যে আপনার দেশের পুরা মানে টোপোগ্রাফি বা চেহারাই চেঞ্জ হয়ে গেছে। বলতে আজ থেকে আপনি যদি হিসাব নিয়ে বসেন যে গত 1991 সাল থেকে নিয়ে এত ডেমোক্রেটিক গভর্নমেন্ট এখন পর্যন্ত, এর ভিতরে কি হয়ে গেছে আপনি দেখবেন যে দেশটা একটা দেশ হয়ে গেছে, কিন্তু আপনি জানেনও না। কেন জানেন না? পার্লামেন্টে পাস হয়, আপনি বদার না, কে করতেছে আপনি বদার না, আপনি ওইগুলো শোনেনও না, ওই যে ঘন্টার পর ঘন্টা হয়, কার এত সময় আছে শোনার,
শুনে বা কি করবেন আপনি? ইউ ক্যানট স্টপ ইট। আপনি কি স্টপ করতে পারবেন না। তারপরে বলতেছে, instead of developing constructive ideas and plans, does the business of a statesman consist in the art of making a whole pack of blockheads understand his project? বলতেছে যে একজন ইন্টেলিজেন্ট লোক সে প্ল্যান করবে, সে ডিজাইন করবে, সে কাজ করবে, সে একটা প্রজেক্ট বানাবে। তার চেয়ে বলতেছে যে তার কি ডিউটি নাকি যে অন্যদের বোঝাবে যে সে কি করতে চাইতেছে। পার্লামেন্ট ব্যাপারটা তাই না, আপনি নতুন একটা কিছু করবেন, আপনি বুঝাইতে তো শেষ সংসদীয় কমিটিতে আর ওই পার্লামেন্টে যে আপনি কেন এটা করতে চাইছেন। যে কোনো একটা ইনোভেটিভ ব্যাপার ধরেন, আপনি কইলেন যে কালকে থেকে আমরা ওই ফর এক্সাম্পল এই যে ছিল ওই যে এই গভর্নমেন্ট এসে একটা করছিল ওই যে টাইমের একটা অ্যাডজাস্টমেন্ট করছিল না, এটা কিন্তু খুবই সায়েন্টিফিক ব্যাপার ছিল। পসিবলি দ্য ওনলি থিং আই লাইক অ্যাবাউট আওয়ামী লীগ গভর্নমেন্ট, পসিবলি এই খুবই পজিটিভ একটা জিনিস ছিল। কিন্তু তারা এই ব্লকহেডদের মানে মাথায় যেগুলোর কিছু নাই এগুলো বুঝাইতে পারে নাই যে এটার লাভটা কোথায়, যে জন্য দে হ্যাড টু উইথড্র করে ফেলে না, অল্প দিনের ভিতরে তাদের উইথড্র করতে হচ্ছে। কারণ এই লেমন গুলো বুঝাইতে পারে নাই যে এইটা দিয়ে কত সেভিং হচ্ছে আর কত লাভ হচ্ছে আমাদের, এটা বুঝাইতে পারে। এই পার্লামেন্ট বা গভর্নমেন্টের ভিতরে সমালোচনায় সাধারণ মানুষের ভিতরে যারা মানে হত্যাকর্তা ছিল, এরাই যে দুটো কি বুঝি না, দুইটা গড়ি রাখতো, একটা গড়িতে পুরান টাইম নতুন টাইম বলতে এই করে দিল, এটা বাতিল করে। অথচ এটা যে কত বড় একটা পজিটিভ ছিল, আমি তো আমার বইতে লিখছি এটা মানে অনেক আগে, মানে এই 1999 সালের লেখা বই, ওইখানে আমি লিখছি যে সিঙ্গাপুরে আমি এই জিনিসটা দেখছি যে এটা কত পজিটিভ এফেক্ট। একদিকে তো পাওয়ার টাওয়ার সেভিং আসেই, এগুলো হলো মাইনর জিনিস, মানে ম্যান আওয়ার সেভিং, যেটা আপনি যে কাজ করতেছেন বা আমাদের জন্য মুসলিমদের জন্য যেটা, যে আজকালকার মুসলিমদের যেটা বলছি আমি আগেও, যে আপনি এখন 5টা 10-এ জামাত, আপনার অফিস 9টায়, আপনার যদি মানে একটু দুর্বল হয় আপনি কিন্তু দৌড়ো 5টা 10-এ ওইটা 9টা পর্যন্ত আমি কি করবো, হয় আপনি ঘুমায় পড়বেন, আর নাহলে কয়দিন পরে আপনার ফজরের নামাজটা আপনার সময় মতো 8টার সময় উঠে পড়বেন, তাই না? আজকে যদি আমার এই 5টা 10 সময়টার জায়গায় এইটা 6টা 10 হইতো, বাইরে টাইমে আমি বাড়ি গেছি যদি 6:30 হইতো, তাইলে কি আমার পসিবিলিটি একটু বেশি হতো যে আমি ফজরের নামাজ পড়বো, পড়ে একটু পেপার পড়ে নাস্তা করে অফিসে চলে গেলাম, অফিস টাইমটা যদি ওইভাবে আগায় দিত, বুঝছেন না? এই জন্য আমি খুশি হয়েছিলাম। কিন্তু এই জিনিসটা তো এই যে ব্লকহেডদের বুঝাইতে পারে না, ব্লকহেডদের বুঝাতে না পারে, মেশিনারির ভিতর থেকে আপত্তিতে এটা পরে পপুলারিটির জন্য বা গদিতে টিকা ছাড়ার জন্য বাদ চলে গেল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অবশ্য আমি চিন্তা করি না, এটা পয়েন্ট। আচ্ছা, ইজ ইট হিজ বিজনেস টু এন্ট্রিট and coach them so that they will grant him their generous consent? মানে একজন ইন্টেলিজেন্ট লোক, ফর এক্সাম্পল ছিল না যে তা না, কিছু কিছু মানুষ ছিল না যে আমরা জানি এরা অনেক ডিনামিক লোক, কিন্তু এরা পার্লামেন্টে জাস্ট অমরিক হেরির সাথে মিশে যেতে হয়েছে, তাদের ওই ডিনামিক কোনো কাজে লাগে না। জাস্ট ফর এক্সাম্পল ধরেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উনি মার্কসিস্ট কমিউনিস্ট এগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু উনি তো খুবই ডিনামিক একজন লোক, উনি একটা গড়ে তুলছেন না, উনি ওনার ছোটবেলায় আমাদের সাথে পড়তো, এই যে সাভারে গণস্বাস্থ্য যাদের, তো উনি গিয়ে ব্লকেটদের কতদিনে বুঝাবেন যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না, ওনার কথা কেউ শুনবে? বা আমি ওনার সাথে এগ্রি করি না, ইন হিজ ওন ওয়ে হি ইজ ভেরি ডিনামিক, ডক্টর ইউনূস, আমি এগ্রি করি না। উনি 67 লাখ মানুষকে নিজের মায়ের সাথে জিনা করার পাপে সম্পৃক্ত করছেন, আমার কাছে উনি পরিত্যাগী, ইসলামের শত্রু, ঠিক আছে। বাট ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ, যারা পার্লামেন্টে বসতেছে বা যারা পার্লামেন্টেরিয়ান বা যারা ভোট দিচ্ছে তাদের পয়েন্ট অফ ভিউ খুব ডিনামিক লোক না? ওই লোককে বোঝাতে পারছে নাকি তার ডিনামিক বা মানে তার কোথায়, তার বুদ্ধিমত্তা না পারে নাই, কারণ ব্লকেটদের বোঝায় তারা অনেক সময় একটা মতামত দিবে, বুঝছেন না, ওই প্রসিডিওর ওই টেবিল খাবড়াবে, তারপরে পাশ হবে, এই ধৈর্য তার নেই, বদারও করে না এটা করতে। সেই জন্য হি অর শি সাইডলাইন, তার ওইটা কোনো ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে কোনদিন ডাকে নাই যে আসেন তো আপনি আমাদের পার্লামেন্টে এসে আপনার এইটা একটু বোঝায় যান তো আপনি কি করতে চাইছেন। তো ফরাজ মাজার ধরেন, ফরাজ মাজার ইন ইজ ওন ওয়ে ইজ ডুইং গ্রেট জব, আপনি জানেন বোধহয়। লোকজ বলে একটা এনজিও আছে, কমিউনিটি নিয়ে একসাথে 300-400 মানুষের খাওয়া রান্না হয় কমিউনিটি কিচেনে, সেখানে কাম করে, একসাথে সবাই খেতে কাজ করে। মানে এটা আমি বলতেছি না যে রাইট অর রং, বাট এটা একটা নতুন দিগন্ত। কেউ কি তাদের ডাকছে নাকি যে আপনি আজকে এসে পার্লামেন্টে আমাদের বোঝায় জানতেন না? তাদের ওই সময় নেই, তার ওই সময় নেই, সেও ভাবতেছে বেকার, ওই 4 ঘন্টা ধরে লেকচার দেওয়ার পর কি করলেন বলবে একজন, বুঝছেন না, বেকার। এই কথা বলতেছে হিটলার। চিন্তা করেন মানে তার ইগুলা কত ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে দিস ইজ হোয়াট হ্যাপেন্স যখন আপনি মেজরিটির দিকে তাকাবেন। ইসলাম এক্স্যাক্টলি সেই কথা বলতেছে
ইসলাম এক্স্যাক্টলি সেই কথা বলতেছে যে একজন লিডার, একজন আমির, হি উইল নট বদার ফর মেজরিটি। মেজরিটির মন রক্ষা করতে সে কাজ করবে না, সে আল্লাহর বিধান অনুযায়ী কাজ করবে, যেটা রাইট সেটা করবে সে। ইভেন দ্য 99% মানুষ বললেও একটা রং জিনিস সে কোনোদিন করবে না বা করতে দিবে না, করতে হইতে দিবে না। সে একা হইলেও সে ওইটাকে সেকেন্ড নেট করবে, আল্লাহর বলাটাকে। সেই জন্য একজন লিডার আমরা ওইভাবে চুজ করি, নট বাই টম দিক হ্যারি কি বললো, কয়টা ভোট পাবে, এই গ্রামের মানুষের জন্য আমি মাথায় টুপি দিয়ে একদিন নামাজ পড়ে ফেললাম, আরেকদিন গিয়া ওই গণেশের মূর্তিটারে একটু ছুঁয়ে আসলাম, বুঝছেন না? ঠিকই আছে, আপনারা যা করতেছেন। ঢাকা শরীফে সব লিডাররা যায় তো আমাদের, মানে ঢাকা শরীফ মন্দির আছে যে ঢাকায়, যেটা বড়, সব লিডাররা যায় না, ভোট পাবে কোথায়? সব লিডাররা যায়। জামাত ইসলামের লোকরাও গেছে, তাদের নিজেদের ইসের সময়, মিনিস্ট্রির সময় সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিল মুজাহিদুল, যাইতেছে পূজা মণ্ডপ। কেন? বিকজ আই ডিপেন্ড অন দ্যাট ভোট। ওই ভোট দিয়ে আমি আরেকবার পাওয়ারে যাবো, আরেকবার ফ্ল্যাগালে গাড়ি দৌড়াবো, এই জন্য। সুতরাং আমি সত্যের সাথে থাকতে পারি না, আমাকে থাকতে হয় মেজরিটি কি ভাববে। আর ওই ব্লকেট বাণী, মেজরিটি তো আল্লাহ তাআলা বলছেন যে ক্যাটেল টাইপের, অধিকাংশ লোকই ইমান আনবেন। আল্লাহ জানেন যে অধিকাংশ মানুষ ক্যাটেলের মতো, তারা ওই একটা ট্রেন্ড ফলো করবে, ওইটাকে স্যাটিসফাই করবে ইসলামিক উম্মার আমির, সেটা করবে না, এবং সেই আমির ইসলামিক উম্মার আমির হবে না যদি কার মনে ওইটা থেকে থাকে। এরপরে বলতেছেন হিটলার। এনাফ হয়ে গেছে আপনাদের জন্য নাকি? আচ্ছা, আরেকটা প্যাসেজ পড়ে শেষ। এটা আপনারা, আমি বলবো সবাই কিনা পড়েন, 100 কয়েক টাকা দাম এটার। আমার জামাই আমার আইনা দিছিল, সে একটা আইনা দিয়ে আমি যখন তারা কইছি যে হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, সে একটা কিনা সৌদি আরব নিয়ে গেছে, বুঝছেন না? কারণ আমি ওই যে বললাম সত্য কথা শয়তানের মুখ থেকে বাইরে, এটা ঠিক। সে অনেক কয়টা কথা বলছে, আমাকে সে খুব অবাক করছে। আমি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে অনেক পড়াশোনা করছি, কিন্তু এই ফেজটা তার আমি জানতাম না, মানে এত ডিপ চিন্তা করছে সে, বা এইভাবে চিন্তা করছে, এটা আমি কোনদিন বুঝিনি। Does it really prove that a statesman is incompetent if he should fail to win over a majority of votes to support his policy in an assembly which has been called together as the chance result of an electoral system that is not always honestly administered? কি সত্যি কথা চিন্তা করেন আমাদের দেশের জন্য। বলতেছে যে একটা স্টেটমেন্ট সে যদি এমন একটা অ্যাসেম্বলিরে ফেল করে বোঝাইতে যে তার কথাটা ঠিক, টাইম পিছায় দেওয়াটা, আগায় দেওয়াটা ঠিক, অথবা আরো একটা কিছু, অনেক সময় হয় না, শুনেন না, একটা খুব উদ্ভট টাইপের একটা কিছু বললো, সব ও করে বসাই দিল তারে, বুঝছেন না? একদিন আমি শিবিরের একটা এসে গেছিলাম, একবারই গেছিলাম জীবনে, শিবিরের একটা ওই ওদের কি হয় জানি বাৎসরিক কিছু একটা, তার একটা ছেলে দাওয়াত দিছে, তো ওইখানে তারা নতুন ইলেকশনে জিতছে আর কি, বুঝছেন না? জিতা একটু পাওয়ারের ফ্ল্যাগ ট্যাগ মাত্র উড়াইতে শুরু করছে আগে। মুজাহিদুল ইসলাম বলে একজন ফাইন্যান্সের টিচার, ফাইন্যান্স বা ওই কমার্স ফ্যাকাল্টির টিচার আর কি, ভালো, উনি একজন অথরিটি মোটামুটি। উনি দাঁড়ায় পেপার মানি নিয়ে কথা বলতে শুরু করছেন যে পেপার মানি তো বেসিক্যালি ইসলামে জায়েজ না, হারাম, তা আমাদের ওই টার্গেট করা উচিত যে আমরা, একজন এমপি, নাম বললাম না আমি, জামাতের বড় এমপি জাতীয় পর্যায়ে, উনি বসাই দিলেন তাকে লিটারালি, যে এতদিন পরে আমরা একটু মানে স্টেবল একটা কন্ডিশনে আছে, তুমি কি ফিতনা তৈরি করতে চাও, বসাই দেন। তো এখানে কি বলতেছে যে যারা একটা চান্স, ইলেকটোরাল ইসের চান্স না, আমাদের এটা চান্স না, একটা চান্স, একটা হাওয়া একদিক দিয়ে উঠছে, একজন জাস্ট একটা পোস্টার করছে, সেই পোস্টারে খুব সুন্দর সে মোনাজাত করতেছে, দেখা মানুষে ভোট দিয়ে দিল, আমাদের এটা চান্স না। অথবা যে আমলা, এখানে প্রিজাইডিং অফিসার, তার সাথে তার লিঙ্ক ছিল, দিছে জিতায়, এর সাথে সময় ওই আমাদের এই জাহাজের বিএচএফ ধরা পড়তো, ওই যে হাতিয়া টাতিয়া ওইসব থেকে খবর আসতো, স্যার কি মানে কি পার্সেন্টেজে জিতায় বসার, তো বলতেছে পার্সেন্টেজ বলে দিতে, কত পার্সেন্ট, মানে বেশি করে না, আবার অবিশ্বাসের জন্য মনে না হয়, ওই বিএচএফ শোনা যাচ্ছে, বুঝছেন না? এইভাবে হয় ইলেকশন গুলা। তো এখন কি ওই চান্সের ইসে যে অ্যাসেম্বলি হয়েছে, তাকে কনভিন্স না করতে পারলে আমার এটা ফুলফিলই হবে না, এটা কি হবে নাকি ঘটনাটা। আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।